আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে আমার বেডরুমটা মোটামুটি ক্লিন আপ করে নিয়েছি। অন্যান্য দিন আমি সমস্ত কাজকর্ম, সকালের খাবার খাওয়া এসব করার পরে বেডরুমটা পরিষ্কার করি। তো আজকে সকালবেলা মনে হলো যে বেডরুম আগে গুছিয়ে নিই। আসলে নিজের সবার জায়গা যদি গোছানো পরিপাটি থাকে, তাহলে সব কাজ শেষে যখন একটু রেস্ট নেওয়ার জন্য আসি, তখন কিন্তু ভালো লাগে। তো প্রতিদিনই আর ওরকম সম্ভব হয় না, এক এক দিন এক এক রকম ভাবে যেভাবে কাজ যেদিন মনে হয় যে এভাবে করলে ভালো লাগবে, ঠিক সেভাবেই করে নি। তো আমার মেয়ের জন্মদিনের যে স্টিকার, ওটা এখনো তোলা হয়নি, ওভাবেই রয়েছে। আর রুম পরিষ্কার মোটামুটি করে নিয়ে এখন সকালে রান্না বান্না করতে হবে। তো রুম ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলেও থাকবে না, যেহেতু ছোট বাচ্চা আছে, একটু পরে এসে খেলবে, তারপরে ওর সাথে সময় দিতে হবে। তো তখন আর গোছানো থাকে না। তবে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার ছোট্ট একটা আঙিনা বাগান আছে। আমি প্রায় ভিডিওতেই বলি, আমার এই বারান্দা থেকে এই ওই ঘরের বারান্দা বা এই ঘরের সিঁড়ি থেকে দেখতে এত বেশি ভালো লাগে যে অল্প জায়গা কিন্তু সবুজে ঘেরা। আর ইদানিং তো একটু বৃষ্টি হচ্ছে। হালকা বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতা যেন আরো বেশি সুন্দর সবুজ হয়ে উঠেছে, যা দেখতে আরো বেশি ভালো লাগে। আর আমার বাড়ি ঘর একেবারে ঝকঝকে তকতকে করে নিয়েছি। সকালবেলার সমস্ত কাজ কর্ম আজকে হয়ে গিয়েছে। এখন শুধু সকালবেলার নাস্তা বানানোর পালা। তো সকালবেলা মজাদার একটা নাস্তা তৈরি করব। গতকাল বর্ণমালার বাবা আমাদের খেতে যে গম হয়েছিল, সে গম পিষে এনেছে। তার সাথে গমের আগে যে আমাদের কালাই ছিল, সে কালাইও পিষে এনেছে হাতে রুটি খাওয়ার জন্য। আপনারা হয়তো অনেকেই জানলে অবাক হবেন যে কালাই রুটি আমি যে এভাবে বানানো যায় কখনো জানতামই না। আমার শ্বশুর বাড়িতে এসে প্রথম দেখেছি বা এখন খাইতে শিখেছি। খেতে বেশ ভালো লাগে। এটা বেগুন পোড়া বা মরিচ ভর্তা দিয়ে বেশি ভালো লাগে। তো আমি আজকে মরিচ ভর্তা বানাবো, তার সাথে কালাইয়ের হাতের রুটি বানাবো। এটা বর্ণমালার বাবা, বর্ণমালার দাদিমা খুব বেশি পছন্দ করে, আর আমারও ভালো লাগে। তো আমি বড় একটা বোল নিয়েছি, বোলের মধ্যে যতটুকু প্রয়োজন আমার ততটুকু পরিমাণ নিয়ে নেব। নিয়ে একটা শক্ত ডো তৈরি হবে, যেহেতু হাতের সাহায্যে বানানো হবে, শক্ত না হলে হবে না। তো অনেকে আছেন যে এটা দুই হাত দিয়ে হাতের তালুতে নিয়ে বানাতে পারেন, তবে আমি পারি না। এই জন্য আমি মোটা একটা পেপার নিই, পেপারের উপরে আহ, হাতের সাথে হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে বানিয়ে নিই। তো আমি এর মধ্যে একটু এই আটার মধ্যে একটুখানি লবণ দিয়েছি, আর অল্প অল্প করে পানি দিয়ে শক্ত ডো তৈরি করে নেব। এ তো ডো তৈরি করা হয়ে গেল। আর কালাইয়ের রুটি সব সময় গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এই জন্য আমি রুটি বানানোর আগে মরিচ ভর্তা করে নেব। এটা পাশে রেখে দিলাম এখন। আর আমি সব সময় এটা বানানোর যখন বানাই তখন মরিচ ভর্তা একটু বেশি করে করে নিই, কারণ মরিচ ভর্তা বেশি না হলে যেন মনে হয় যে জমে না। যেদিন খাবো একটু বেশি ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালো লাগবে। আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি, তার সাথে নিয়েছি পেঁয়াজ, এখন দিচ্ছি লবণ। এগুলো ভালো করে চটকে মেখে নিয়ে সরিষার তেল দিয়ে মেখে রেখে দেব। কার কার কালাইয়ের এই হাতে রুটি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার শ্বশুর বাড়ির এদিককার অধিকাংশ মানুষই এই হাতে রুটি খেতে পছন্দ করে। তারপরে চালের আটারও যে হাতের রুটি হয়, এটা আমি এখানে এসে দেখেছি বা খেয়েছি। আমার কাছে যেন মনে হয় কালাইয়ের থেকে চালের আটার যে হাতের রুটি তৈরি করে ওটা খেতে বেশি মজা হয়। কালাই রুটি যেভাবে আমরা তৈরি করি, একই প্রসেসে ওই হাতের ওই মানে চালের আটার রুটি ওরকম ভাবে মোটা করে তৈরি করে ওটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমার মরিচ ভর্তা পুরোপুরি খাওয়ার জন্য রেডি। এখন আমি হাতের রুটি তৈরি করে নেব। আর আপনারা আমার রুটির সাইজ দেখলে বুঝবেন, আকার আকৃতি একেবারে ম্যাপের মতো হয়, ও তো ভালো হয় না। আসলে আমি কখনো যেহেতু আগে খাইনি বানায়ও নি, এখন যেভাবে পারি সেভাবে বানিয়ে নি। খাওয়া হয়, স্বাদের তো আর তারতম্য হয় না, তবে দেখতে একটু ভালো কম হয় এই আর কি। তা আমি ছোট্ট করে একটুখানি রাউন্ড শেপ দিয়ে নেব। তারপরে একটুখানি পানি ছিট দিয়ে এই যে হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নিচ্ছি।
এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটি ফলো দিতে পারেন। আর আপনারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মেয়ে মাশাআল্লাহ রুটি খুবই পছন্দ করে, সেটা কালাই রুটি হোক বা যে কোনো রুটি বেশ মানে মজা করে খায়। হাতে দিলে, ছোট মানুষ তো দেখা যায় নিজে নিজে একটু একটু করে ভালোই খায়। তো আমার মেয়েও বেশ অনেকটাই খেয়েছে। তো আগে একটা বানানো হয়েছে, এখন আর একটা বানানো হচ্ছে। এটা বানানো হলে বর্ণমালার বাবাকে খেতে দিয়ে দেব, কারণ গরম না খাইলে পরে আর ভালো লাগবে না। আর এদিকে আমি আর একটাও তৈরি করে নিচ্ছি, মানে একটা সেকতে দিয়ে আর একটা বানিয়ে নিচ্ছি যেন বসে থাকতে না হয়। তো খাবার আমাদের সকালে হয়েছিল, তারপর বর্ণমালার বাবা গিয়েছিল মাঠে। দেখুন কতগুলো ঘাস এনেছে, এতে অর্ধেক গুলো কিন্তু ছাগল আর মুরগিকে খাইয়ে দিয়েছি, এটা হলো বাকি অর্ধেকটা আগামী দিনের জন্য। তো বর্ণমালার বাবা গিয়েছিল মাঠে, আর আর সেই ফাঁকে আমি এই দুপুরে রান্না করে নিয়েছি। তো এখন আমি মানে ভাতের চাল ধুয়ে দিয়েছি ভাত রান্নার জন্য। চাল ধোয়া পানি আমি কখনোই ফেলি না, ছাগলকে খেতে দিই। তো ছাগলকে চাল ধোয়া পানি দেব, তার সাথে দেব গতকাল যে গম পিষে এনেছিল, গম চালার পরে ভুসি বেরিয়েছে, সেই ভুসি দিয়ে লবণ আর এই পানি মিশাই দিলে ছাগল বেশ ভালো খেয়ে নেবে। আর বর্ণমালার বাবা মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসে, আর বাড়িতে আনার পর আমি ছোট করে দিই। ছোট করে কেটে ছাগল আর মুরগিকে দিই, এতে করে ছাগল আর মুরগি ঘাস কম নষ্ট করে। না হলে ওইভাবে দিলে দেখি অনেক ঘাস নষ্ট করে। তো বর্ণমালার বাবা এই রোদ গরমে কষ্ট করে ঘাস নিয়ে আসে, আর অযথা নষ্ট হয়ে যাবে বেশি, এজন্য আমি একটুখানি কেটে দিই। তো এখন এই যে ছাগলকে পানি তার সাথে ভুসি দিয়ে দিলাম। দুপুরে যেহেতু রান্না বান্না করে নিয়েছি, কি রান্না হলো সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। বেশ আগেই রান্না করে নিয়েছি, মানে সকালে যেদিন সারা দিনের তরকারি রান্না করা হয় না, সেদিন সকালের খাবার খাওয়ার পরই আমি দুপুরের জন্য রান্না করে নিই। আমার কাছে বেশ ঝামেলার মনে হয় যে একটু বেলা হয়ে গেলে রান্না করবো, মানে একটু বিরক্ত লাগে। এই জন্য আগে ভাগে রান্না করে গোসল করে নিয়েছি, এখন সমস্ত কাজকর্ম শেষ। তো এখানে সকালে যে হাতে রুটি বানিয়েছিলাম ওটা বেশ খানিকটা থেকে গেছে, তার সাথে মরিচ ভর্তাও আছে। আর ঈদের মধ্যে পোলাওয়ের চাল কেনা হয়েছিল, সেই চালও অনেকটাই আছে, খাওয়া মানে পুরোপুরি খাওয়া হয়নি। তো রোদে দিয়েছিলাম, যে এখন বর্ষার সময় যদি পোকা লেগে যায় এই ভয়ে রোদে দিয়েছিলাম সকালবেলা। তো কি কি রান্না হলো আপনাদেরকে একটু দেখাই। কোয়েল পাখির ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, তার সাথে আছে পেঁয়াজ আর কাঁচা টমেটোর ভাজি, আর আছে পেঁয়াজ আলুর ভাজি। বর্ণমালার বাবা কাঁচা টমেটো ভাজি খাবে না, এই কারণে আলু ভাজি করেছি। আর সাথে আছে এটা গত দিনের মাগুর মাছের তরকারি, 3 পিস মাছ আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।